better watch out if your enemy's a road ahead of full prophecy. Hello and welcome guys, another new vlog. আর অনেকদিন ধরে ঠান্ডা ঠান্ডা লেগে আছে, কি আর করব, কিছু করার নেই। গলাটাও অনেকটা বসে বসে গেছে ঠান্ডা লাগার কারণে। আজকের ওয়েদারটা বেশ ভালোই হয়ে গেছে, মানে আমি যেদিন বেড়াই সেদিন ভালোই হয়ে থাকে। যাচ্ছি একটু পঞ্চানন তলায়, দুটো কাজ আছে, দুটো সেরে নিই, তোমাদেরকেও দেখাই চলো। গরমটা আজকে যা পড়েছে, মানে ভাবসানি গরম টাইপের একটা, মানে মারাত্মক একটা গরম। তো আমি একটা নতুন জিনিস করেছি, মানে আমার হেলমেটের যে নিচের পোর্শনটুকু হয় না, যেটাতে মানে উইন্ড ব্লাস্টটা বেশি হয়, তো সেই মালটাকে আমি ঠিক করেছি। যে মালটা থাকে ওই মালটাকে গার্ডার দিয়ে পুরো ঢেকে দিয়েছি। মানে গার্ডার বলতে কি, সেই অনেকটা মোটা টাইপের একটা গার্ডার হয় না, এতটা মোটা, তো ওই মালটা দিয়ে পুরোটাকে ঢেকে দিয়েছি যাতে নয়েজটা না আসে, মানে জোরে স্পিড আপ করলে পরে, মানে যাকে বলে বাঙালির জোগাড়। তো এসব ছোটোখাটো জোগাড় করতে ভালোই লাগে, একটু সময়টা নষ্ট হয় তাই, বাট ঠিক আছে চলো যাক। যেই কাজের জন্য যাচ্ছি সেই কাজটা করে আসি, আর তারপরে একটু মার্কেটেও যেতে হবে, ওষুধ মার্কেটে কটা ওষুধ নিতে হবে। এটা হচ্ছে বহরমপুর মেডিকেল, আর এই মেডিকেলের রাস্তা শুরু হওয়ার আগে থেকেই এতটা পরিমাণে জ্যাম্প হয়ে যায় যে বলার মুহূর্তে নয়। দেখো যেখান সেখান দিয়ে মানুষ ঢুকে যায়, কি গরম, হেলমেটের ভেতর অবধি গরম হয়ে যাচ্ছে, আর ঘাম তো ঝরে একাকার হয়ে গেল। এই সামনেখানে আবার গাড়ি ধরে, দেখা যাক। আমি যখন যাই তখন ধরে না, বাট আদার্স টাইমে ধরে। আমাদের একটা গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে, বহরমপুরে কোথায় কোথায় গাড়ি ধরে সব খবরাখবর পেয়ে যায়, এই আর কি। চুয়াপুর ওভারব্রিজ, আর নিচ দিয়ে কি একটা হচ্ছে, বাট বোঝা যাচ্ছে না। এটা হয়তো আই থিঙ্ক ট্রেনের নিচ দিয়েও যাতায়াত করা যাবে বোধ হয়, না কি করতে চাইছে আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, মানে কলকাতার মতো আপডেট করতে চাইছে আমাদের বহরমপুরটাকে। কে আমার সাথে কেউ নেই আজকে, আমি একাই বেরিয়েছি, বাট একা কিছু অভ্যাস করা ভালো। সবসময় যে কাউকে নিয়ে বেরোতে হবে তার তো কোনো মানে নাই, একা অভ্যাস করা ভালো। আরে আরে কাকা কি হচ্ছে? তো চলে এসছি আমি। এটা হচ্ছে আমাদের গরিবের কারোর বাগ। বলছি যে সাসপেনশনটা আছে না, হাইড্রোলিক ওই ওপরটা নিচেরটুকু, ওটা তোমার কালো কালারের হবে, স্টিকার লাগাতে হবে। তো কাকু এটাকে ভালো করে মুছে নিচ্ছে যাতে জায়গাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, আর দিয়ে স্টিকার যেটা রয়েছে সেই স্টিকারটা যাতে লাগাতে সুবিধা হয়। ডমিনার 400 সাসপেনশনের সাথে একটা কি লাগানো থাকে, মানে আটকে রাখার মতো দুটো তারকে, তো ওটাকে খুলে নিচ্ছে দাদাটা। আর ওটাকে না খুললে পরে এমনিতেও হবে না ঠিকঠাক। এটা লাগানো হলো, এটা চলছে। এর ভাইজারটা এতটাই বড় যে একটু হাওয়া ঢুকেই যায়, তো কিছু করার নেই, বাবলস গুলো বের করছে কাকু এখন। সামনের ভাইজার ইনস্টলেশন হয়ে গেল, এ দেখো। আর হাইড্রোলিকের ওটা ব্ল্যাক করালাম। সবাই তো গোল্ডেন করায়, ওরা বলছে যে সবাই তো গোল্ডেন করে, ব্ল্যাক আমি ফার্স্ট টাইম করছি। গাড়ির লুকটা পুরোপুরি অন্যরকম লাগবে, মানে আদার্স ডমিনারের থেকে এটা একটু অন্যরকম লাগবে। এটাই আমি চাইছিলাম, যে একই রকম জিনিস আমার খুব একটা পছন্দ না, আমার একটু ইউনিক পছন্দ। তো কিছু ছোট্টখাট্টো মডিফিকেশান করলাম, আর এই তো এখন যাব একটু ওষুধ মার্কেট, বাবার কটা ওষুধ নেওয়ার আছে, তো সেটা নিয়ে নেব। আর গাড়িতে খালি বাকি থাকলো নাম্বার প্লেটটা দিয়ে দিলে পরেই ব্যাস, গাড়িটা একদম সব দিক থেকে টোটালি ওকে হয়ে যাবে। আর কিছু ছোটোখাটো জিনিস আমি আগেই চেঞ্জ করেছিলাম, মানে চেঞ্জ বলতে কি স্টিকার মেরেছিলাম, বাট সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো সেগুলো দেখাবো চলো।
তো অন্যদিন আমি গঙ্গাধারতে ডাইরেক্ট চলে যাই, আজকে এদিক দিয়ে আসলাম বলে রানীবাগান হয়ে ঢুকে গেলাম। রানীবাগান হয়ে ডাইরেক্ট সোজা চলে যাবো। গাড়ির কাজ করাতে করাতে অনেকটাই দেরি হয়ে গেল। উইন্ডশিল্ডটা ব্ল্যাক করাতে 300 টাকা নিল, আর হাইড্রোলিকের ওই মাল দুটো করতে 300 টাকা মতো নিল। আর আমি একটা নাম্বার প্লেটের নিলাম, নাম্বার প্লেটের কভারগুলো আর নিচের যে পাত্তিগুলো হয়, মানে নাম্বার প্লেট তো এখনকার বহুত পাতলা, ভেঙে যায়, কোনো চাপ টাপ পড়লে পরে ভেঙে টেঙে যায় এখন যা নাম্বার প্লেট যা হচ্ছে দিন দিন। তো ওই কারণে নিচের দুটো পাত্তি নিয়ে নিলাম, আর পাত্তিটা দিয়ে লোহার পাত্তি আর কভারটা দিয়ে বোধহয় 90 টাকা নিল, কারণ আমি ওখানে দাম কমাতে বলছিলাম। যে বলছে যে দেখলে তো তুমি কতক্ষণ ধরে লাগলো, কতক্ষণ ধরে কাজ করলাম, এটাই বলছে কাকুটা। তো যাই হোক, ঠিক আছে, খাটনির তো একটা দাম আছে, এতক্ষণ ধরে করছিল, কমিয়েছে ওখানে। ওইটাতে কভারটাতে আর ওই প্লেটটাতে আমার একটা বন্ধু কিনতে এসেছিলো 180 টাকা নেয়, তো সেখানে আমাকে 100 টাকা নিল। তো ভালো, চলো। ওষুধ মার্কেটে আমি রোজ আসি, আর ওষুধ মার্কেটে এসে এই গাড়িটা নিয়ে আসি না, তাই কারণ হচ্ছে ওষুধ মার্কেটে যখন আসি তখন বাবার গাড়ি নিয়ে আসি, আর এই গাড়িটা নিয়ে আসলে পরে তো ওষুধ মার্কেটে গলিতে যে হারে টোটো ভ্যান যে হারে যাতায়াত করে ওইটুকু গলির মধ্যে তো হয়ে ওঠে না। মানে নতুন গাড়ি তো, যদি একটা দাগ পড়ে তাহলে বুকে খুব লাগবে। এমনিতেই বাড়ির গলি ছোট, উঠাতে বের করতে গিয়ে বহুত দাগ পড়ে হ্যান্ডেল গার্ড ফাটগুলোতে। তো চলো, ঠিক আছে, এই ওষুধ মার্কেটের গলি দেখো, এইটুকু ছোট গলি, তারপর আবার গোটা গলিতেই ভ্যানের যাতায়াত। এই দেখো সামনে একটা ভ্যান দাঁড়িয়ে রয়েছে, নাও নিয়ে এসছি গাড়ি। চালাবো নাকি? বলছে তো 10 দিন এখনো না, বলছে হয়ে গেছে সব ওদের, কিচ্ছু দেয়নি, বলছে হয়ে গেছে সব, 10 দিন মতো সময় লাগবে। মানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে যে মেসেজটা হয় তো, ওটার কথা বলছো তো? বলছে হয়ে গেছে সব, করা হয়ে গেছে। কে জানে, আসেনি। হ্যাঁ, 25। আসছি। তো ফাইনালি সব কাজ হলো শেষ, আর যাব এখন বাড়ির দিকে। এই হলো ফাইনাল লুক গাড়ির। এটাকে করেছি কালো, ম্যাট ব্ল্যাক, এটা গ্লসি ব্ল্যাক করেছি। হাইড্রোলিক দেখতেই পাচ্ছ না, এই যায় না। আর এটা অনেক দিন আগে লিখেছিলাম আমি, হাস্কি, তোমরা অনেকে জানো আমার গাড়ির নাম করেছি। এটার কালারে এইটা, আর এটার কালারে এইটা করেছি। হ্যান্ডেলটাকে অনেক দিন আগেই কার্বন ফাইবার মেরেছিলাম, আর পেছনে ছোট্ট করে নামটা লিখেছিলাম, এই যে হাস্কি। তো ব্যাস এটুকুই মডিফিকেশান করেছি। আর এই মডিফিকেশানটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। গাড়ির ওভারঅল লুকটা কীরকম লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো, আবার দেখা হবে নতুন কোনো মোটো ব্লগ কিংবা নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও ছোট্ট ভাইটিকে। আর চলো, বাই বাই। খুঁজো
দেখা না দিলে বন্ধু কথা কইও না।